ক্যাম্পগুলোতে আমাদেরকে সে শিক্ষা দেয়। আমি জানি যে এখানে কিছুক্ষণ আগে ডিরেক্টর মহোদয় বললেন যে তাদের 3 জন ডাক্তার, বিভিন্ন যারা এর সাথে সম্পৃক্ত তারা আছেন। আর এখানে যে রোগীগুলো এসছেন, এদের কি আজকে সেবা নিলে কিন্তু অসুখ ভালো হয়ে যাবে না, এখান থেকে শুরু করতে হবে। এবং পরবর্তীতে এরা কিভাবে এই এনজিওর মাধ্যমে, কর্ম উন্নয়ন কেন্দ্রের মাধ্যমে পরবর্তী স্টেপগুলো, পরবর্তী চিকিৎসাগুলো পাবে, সেইটা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে। এই জন্য আমি অনুরোধ করব যে একটা মানুষের একবার ট্রিটমেন্ট করলে অসুখ ভালো হয়ে যায় না, তাদেরকে এটা দেখভাল করার একটা সময় বেঁধে দিতে হবে যে এই পর্যন্ত তাকে আমরা দেখব। এবং এর মধ্যে স্বাস্থ্যসেবার যে এখন প্রয়োজনীয় সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হলো রোগ ডায়াগনোস করা। আমার কি হয়েছে, আমি রোগী আর বলে আমার মাথা ধরেছে, তো জিজ্ঞেস করবে ডাক্তার যে কখন মাথা ধরেছে আর কখন ধরেছে। এটা কি প্রায় হয় না মাঝে মাঝে হয়? তারপর ওরা সব হিস্ট্রিগুলো নিয়ে তাকে যথাযথভাবে প্রয়োজনীয় 2-1 টেস্ট করার দরকার হলেও সেটা যেন করা যায়, সেই জন্য সাপ্লিমেন্টারি আমাদের করণীয় কি সেটা আমাদেরকেও পরামর্শ দেবেন। আমরা সেইভাবে মানুষের স্বাস্থ্য সেবা সব প্রত্যেকের দোলগুলোয় নিয়ে যাব। তাছাড়া আপনারা জানেন যে বর্তমান সরকার কমিটমেন্ট করে গেছে যে তারা এই সরকার জনগণের জবাবদিহিতামূলক সরকার। এই জনগণ একটা জগদ্দল পাথরের মতো একটা অপশক্তিকে তাদের বুক থেকে অপসারণ করেছে এবং অনেক ষড়যন্ত্র মোকাবেলা করে এই নির্বাচন, গত 12 ফেব্রুয়ারি নির্বাচনের আয়োজন করেছে এবং সর্বসাধারণকে নিয়ে নির্বাচনে গেছে এবং তাদের প্রতিনিধি নির্বাচিত করেছে। এই জন্য জবাবদিহিতার জায়গাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা আমরা অনুরোধ করব যে এই চিকিৎসা সেবা মানুষের দৌড়াতে নিয়ে যাওয়ার জন্য আপনারা প্রমাণ পাবেন। এই জুন মাসে যে বাজেট আসছে, সে বাজেটে বুঝতে পারবেন যে আমরা চিকিৎসা সেবার জন্য কি করতে যাচ্ছি। আমরা শিক্ষা, চিকিৎসা, এই সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই যে বিভিন্ন রকম মেগা প্রজেক্ট, মেগা চুরি, এই টাইপের কর্মসূচি না নিয়ে কিভাবে জনগণের দেওয়া ট্যাক্স খাজনার যে কন্ট্রোল উপার্জন, সেই উপার্জনের টাকা কিভাবে সত্যি উন্নয়ন থেকে শুরু করে সমস্ত সেবামূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করা যায় এবং সেটা কিভাবে একটা জবাবদিহিতা থাকে, সেখানে দুর্নীতিগ্রস্ত মানুষজনের অনুপ্রবেশ যেন না ঘটে, সেদিকে লক্ষ্য রেখে এই সরকার জনগণ বান্ধব আগামী এবং দরিদ্র বিমোচন বান্ধব একটা বাজেট আসবে। এবং ইনশাল্লাহ আমরা সেই এখন আমরা যে কর্মপরিকল্পনার মধ্যে আছি, গতকালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছে, আপনারা দেখেছেন যে আমরা এখন যেটা করছি সেটা পূর্ববর্তী সরকারের বাজেট এবং এটা প্রাক বাজেট ছিল। তারা সম্পূর্ণভাবে বাজেট ঠিকমতো করতেও পেরেছিল না এবং খরচও করতে পারে না। সেই জন্য আমরা খুব সাবধানভাবে এইভাবে আছি। কিন্তু আমরা আগামীতে যে বাজেট হবে সেই বাজেট হবে জনগণের বান্ধব এবং এই দারিদ্র বিমোচন বান্ধব। সেই জন্য আমরা সবাই আমাদের মৌলিক চাহিদা ভিত্তিক বাজেট আমরা আশা করছি এবং ইনশাল্লাহ সরকার সেই দিকে আগাচ্ছেন, এই চিন্তা ভাবনা থেকে আগাচ্ছেন। এই জন্য আমি যারা বিভিন্ন এনজিও যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা আপনাদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। আমরা সময় মতো আপনাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করবো এবং যৌথ উদ্যোগে আমরা এই কর্মকাণ্ড পরিপূর্ণ করব।